আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন জাগাবেন, আল্লাহর নবী সর্বপ্রথম উঠেই একটা কথা বলবে, আমার উম্মতরা কোথায়? হে জিবরিল, তোমরাই এসেছো? আমার উম্মতরা আসেনি? আল্লাহর নবীর প্রথম কথা, আমার উম্মতরা কোথায়? তারা আমায় আনতে আসেনি? জিবরিল আমিন তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে এখনো জাগানো হয়নি। আপনি উঠলে, আপনি জাগলে, তারপরে তাদেরকে উঠানো হবে। আল্লাহ নবী দিশাহারা পাগলের মতো ছোটাছুটি করবে। যখন উম্মতদেরকে তোলানো হবে, সারিবদ্ধ হয়ে কাতারে কাতার দিয়ে, লাইনে লাইন ধরে সারিবদ্ধ হয়ে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, তখন আল্লাহ নবী এক একজনের সার্টিফিকেট দেখবে, আমলনামা দেখবে। দেখেন, পৃথিবীর জামিনেতেও যখন আমরা পরীক্ষা দিই, তার একটা সার্টিফিকেট দিয়ে থাকে, ঠিক না? আমরা যখন কোনো জায়গায় চাকরির জন্য যাই, সেখানে আমাদের কিছু ফাইল জমা দিতে হয়, আমাদের ডিগ্রি সার্টিফিকেট এগুলো তাদের জমা দিতে হয়। তারা চেক করে আসলেই কতটা মর্যাদাবান তুমি। তো আল্লাহর নবীও সেই সময় ফাইল চেক করবে, অর্থাৎ তোমার জিন্দেগির আমলনামা চেক করবে। তো আল্লাহর নবী যখন জিন্দেগির আমলনামা চেক করবে, আল্লাহর নবী একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে। জিন্দেগির আমলনামার পৃষ্ঠা যখন আল্লাহর নবী উল্টাবে, তখন আল্লাহর নবী সেখানে দেখবে যে আমার উম্মতরা ব্যভিচার করেছে। সেখানে আল্লাহর নবী দেখবে আমার উম্মতরা ফজরের এক ওয়াক্ত নামাজ তো নাই, বিড়ি সিগারেট সে ছাড়তে পারে নাই। আমি নবী, আমাকে তো দরুদ প্রেরণই করে নাই, দরুদ পাঠাই নাই। আল্লাহর নবী এই সকল আমলনামাগুলা, এই সকল আমলনামার ভেতরে এগুলা দেখবে। নামাজ আদায় করতো না, আল্লাহর নবীর শরীয়ত কি সে বুঝতো না, ইসলাম কি জিনিস সে বুঝতো না। তারা জানতো খাইতে হয়, পড়তে হয়, ঘুরতে হয়, বাথরুম প্রস্রাব, ব্যাস। এটার মানে জিন্দেগি? তুমি মনে করছো খাইতে হয়, পড়তে হয়, বাথরুম পেশাব করতে হয়, ঘুরতে হয়, ব্যাস এটাই জিন্দেগি আমাদের? তুমি এতটুকু কমন সেন্স কেন লাগাও না? তুমি এতটুকু দিমাগ আল্লাহ দেয়নি? জঙ্গলের জানোয়ারকেও কিন্তু আল্লাহ খাওয়ায়, তাকেও ঘোরায়। জঙ্গলের পশুকেও আল্লাহ খাওয়ায়, পানির তলে মাছকে আল্লাহ কিন্তু খাওয়ায়। তাহলে তোমার ভেতরে আর পশুর ভেতরে পার্থক্য কি থাকলো? তোমার ভেতরে আর পশুর ভেতরে পার্থক্য কি থাকলো? জঙ্গলের জানোয়ারকেও আল্লাহ খাওয়াই। তুমি যদি এটাই ভাবো, আল্লাহ নবী তখন বলবে, হাই উম্মতেরা, আমি নবী আমার 63 বছর জিন্দেগির চোখের পানি তোমার মনকে গলাইতে পারলো না? কতটা পাষাণ তুমি, কতটা হায়াওয়ান, যে আমি নবী আমার প্রতি তোমার একটু দয়া হলো না, একটু মায়া হলো না? আমি আল্লাহর সামনে, আমার রবের সামনে এই আমলনামা কিভাবে বলবো যে দেখো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা এটা, যেখানে ব্যভিচার থাকবে, যেখানে বিড়ি সিগারেট, গুটখা ইত্যাদি ইত্যাদি থাকবে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ তো নাই, ঈশার নামাজ তো নাই, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কখনো তুমি মসজিদে হাজিরা দিতে পারলে না। এই শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা এই আমি নবী আমার 63 বছর জিন্দেগির চোখের পানির প্রতিদান এই দিলে তুমি, আমার রবের সামনে এত বড় অপমান অপদস্থ করতে পারলে তুমি? আল্লাহর নবী তখন বলবে, হাই উম্মতেরা, কি করলা জিন্দেগিতে, কি করলা তুমি? তাই একটু চিন্তা করে দেখবে, আমি ইমাম যখন নামাজ আমি পড়াই, আমার যদি 20টা মুসল্লি হয়, তার ভিতরে 10 জন মুসল্লিকে আমি যদি বলি তোমরা বার হয়ে যাও আমার কাতার থেকে, আমি তোমাদের ইমামতি করব না। যদিও আপনারা আমাকে মাইনে দিয়ে রেখেছেন, তারপরেও যদি আপনাদেরকে আমি বার করে দিই, সবার সামনে অপমান করি, যে যাও আমি তোমাদের ইমাম করতে পারবো না, তুমি বার হয়ে যাও, কেমনটা লাগবে তখন? আর তখন 20-25 1-2টা নয়, লক্ষ লক্ষ সব নবীর উম্মতেরা থাকবে, তখন কোটি কোটি উম্মত থাকবে সেদিনকে। তার ভেতর থেকে আল্লাহর নবী বলবে, যাও আমি নবী, আমি তোমাদের নবী নই, আমি নবী, আমার সুপারিশের আশা তোমরা করতে পারো না। আল্লাহ তো বলবে, হাসবা হালি মা ইয়াসাতু রাসূল, তোমার উম্মতের শাফায়াত তুমি নিজে করো। তখন আল্লাহর নবী বলবে যে না, আমি এই উম্মতের শাফায়াত করব না, যে উম্মতের ভেতরে আমি নবী আমার শরীয়ত ছিল না, যে উম্মতের ভেতরে আমি নবী আমার প্রতি দয়া মায়া ছিল না, আমি নবী আমাকে চিনত না, আমি নবী আমার কথাকে যে মানত না, যাও চলে যাও, এখানে তোমার কোনো কাজ নাই। চিন্তা করো সেই দিন তোমার অবস্থা কি হবে? যেই দিন আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাত পাবে না, আল্লাহর নবীর সুপারিশ ব্যতীত সেই দিন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর সেই দিন যদি আল্লাহর নবী বলে, যাও তুমি চলে যাও, তোমার জন্য আমি নবী, আমি সুপারিশ করব, আমি তোমার নবী নই, তুমি চলে যাও, তুমি অন্য কারো নবী, তুমি অন্য কোনো নবীর উম্মত হতে পারো, কিন্তু আমি নবী মুহাম্মদ আমার উম্মত নও তুমি, কারণ আমার উম্মতেরা এত জঘন্য কাজ, যাও চলে যাও, আমি তোমার নবী নই। চিন্তা করো, তখন তোমার উপায় কি হবে? তোমার নবী যখন তোমাকে অস্বীকার করবে,
যে তুমি আমার উম্মত নাও আর আমি তোমার নবী নই, যাও তুমি তোমার মতো চলে যাও, আমি নবী তোমার জন্য সুপারিশ করব না। বুঝতে পারছেন কি হবে? কেউ ইন্তেকাল করলে মহিলারা দাফন দিতে পারবে না। কেন জানেন? মহিলারা কবরস্থানে যাইতে পারবে না। কারো ইন্তেকাল হলে তারা দাফন দিতে পারবে না, এটা ইসলামে নিষিদ্ধ, শরীয়তে। কেন জানেন? কারণ তাদের আবেগ বেশি। কিন্তু বাপরা পারবে। তাই বলে কি বাপদের মায়া নাই? না, বাপদেরও কষ্ট হয়, ওদেরও মায়া দেয় বলে একটি জিনিস কাজ করে। কিন্তু আল্লাহ বাপদেরকে, ছেলেদেরকে এমন কিছু একটা ক্ষমতা দিয়েছে, এমন একটা শক্তি তাদেরকে আল্লাহ প্রদান করেছে যে সন্তান নিজের সন্তানকেও কবরে দাফন দিয়ে সে সুস্থভাবে উঠতে পারবে কবর থেকে। কিন্তু মা যদি দাফন দিতে যায় নিজের সন্তানকে, তার সন্তানের সাথে সে মাও দাফন হয়ে যাবে। কারণ মহিলারা আবেগগ্রামী হয়। কিন্তু আমার মা কি আমার চোখ বানিয়েছে? আমার মা কি আমার হাত দুটো বানিয়েছে? আমার পা বানিয়েছে? কান বানিয়েছে? এক কথায় আমার অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা কিছু আমার মা কি বানিয়েছে? বানায় নাই। তারপরেও আমার প্রতি আমার মায়ের এত ভালোবাসা, এত মহব্বত। আর যে রব তোমার হাতকে বানিয়েছে, তোমার চোখ দিয়েছে, কান দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যে রব বানাইলো, তুমি সে রব থেকে দূরে আছো। তোমার মায়ের থেকে তুমি 1 বছর দূরে থাকতে পারো না, কষ্ট হয়। কারণ তোমার মা তোমার কিছু বানায় নাই, তারপরেও তোমার মায়ের জন্য এত কষ্ট হয়। তোমার প্রতি তোমার মায়ের এত ভালোবাসা, যে রব তোমার এত কিছু বানাইলো, তুমি সে রব থেকে দূরে আছো। একটু চিন্তা করেছো? একটু উপলব্ধি করেছো আসলে তুমি কাজটা কি করছো?